আইনজীবী মমতাকে সামনে থেকে দেখেছে হুগলিবাসী। সালটা ছিল 1997 জুলাই মাসের 6 তারিখ, রথযাত্রার দিন। গুপ্তিপাড়া রথের সড়কে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বচসা থেকে অশান্তি এমন পর্যায়ে পৌঁছয় পুলিশ গুলি চালায়। গুপ্তিপাড়া লালপুকুর এলাকার বাসিন্দা হলধর মণ্ডল এবং বুড়ো বাঘ গুলিবিদ্ধ হন। মৃত্যু হয় হলধর মণ্ডলের। পরদিন 7 তারিখ তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুপ্তিপাড়ায় যান। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। রথের সড়কে ছোট সভা করে সোজা চুঁচুড়া আদালতে পৌঁছে যান। খবর ছিল মৃত হলধর মণ্ডলের দেহ চুঁচুড়াতেই দাহ করে দেবে পুলিশ। এর বিরুদ্ধে মৃতের পরিবারের পাশে দাঁড়িয়ে চুঁচুড়ায় জেলা জজ কোর্টে সওয়াল করে মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন কালো গাউন পরে মমতাকে আদালতে সওয়াল করতে দেখেছিলেন অনেকেই। সেই ঘটনা মনে আছে বর্তমান তৃণমূল কংগ্রেসের নেতাদের। প্রায় 3 দশক পর আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতে সওয়াল করতে দেখা গেল। এখন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করছেন। নমস্কার। আজকে বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করছেন তার প্রতিবাদে মহামান্য সুপ্রিম কোর্টের সওয়াল করবেন, আইনজীবী হিসেবে দাঁড়াবেন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই এসআইআর নয়, যখনই কোনো সাধারণ মানুষের ওপর অত্যাচার নেমে আসে, বিপদ নেমে আসে, সাধারণ মানুষ যখন সমস্যার সম্মুখীন হন, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় রাস্তায় থেকেছেন। এমনকি সরকারে আসার পর নবান্নে তিনি সীমাবদ্ধ কোনোদিনই থাকেন না। যখন দরকার সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য জনমুখী প্রকল্প নিয়ে তাদের পাশে দাঁড়ান। আর যখন তিনি দেখেন যে মানুষ অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, শোষিত হচ্ছে, তখন তিনি মানুষের বিপদের পাশে ঝাঁপিয়ে পড়েন। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি, আজ থেকে প্রায় 30 বছর আগেকার ঘটনা। 1997 সালের 6ই জুলাই গুপ্তিপাড়া রথের মেলায় গুলি চলেছিল, পুলিশ গুলি চালিয়েছিল। সেই গুলি চালানোতে হলধর মণ্ডল বলে একজন নিহত হয়েছিলেন, বুড়ো বাঘ বলে একজন আহত হয়েছিলেন। হলধর মণ্ডল নিহত হওয়ার পর তার মৃতদেহ সেই সময়ে বুদ্ধদেব ভট্টাচার্য স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজ্যের, পুলিশ মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তাদের পুলিশ প্রশাসন হলধর মণ্ডলের বাবার বা মায়ের হাতে মৃতদেহ তুলে দিচ্ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় আইনজীবী হিসেবে চুঁচুড়ো কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেন এবং পরবর্তীকালে তিনি মৃতদেহ হলধর মণ্ডলের তার বাবা মার হাতে তুলে দেন। এবং সেই সময় আমাদের যুব কংগ্রেস ছিল, যুব কংগ্রেসের নেতা ছিলেন হুগলি জেলায় আকবর আলী খন্দকার এবং তপন দাশগুপ্ত। তারা সমস্ত ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন। আমি অনেক ছোট ছিলাম, আমার মনে আছে একটা চৌকির ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিচ্ছেন এবং বক্তৃতা দিতে গিয়ে আমাদের সেই সময় ভালো মাইক সাউন্ড সিস্টেম বক্তৃতা ছিল না। দুটো মাইক্রোফোন ওনার হাতে দেওয়া হয়েছিল, একটা মাইক্রোফোন বন্ধ ছিল, সেই মাইকের ফোনটা তিনি অন্যকে আবার ট্রান্সফার করে দিলেন। দিয়ে তারপর হলধর মণ্ডলের বাড়িতে ঘুরে আসার পর রথচক্রে তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছিলেন। একটা বক্তব্য আপনাদের আমি বলি, যেই সময়ে তৎকালীন কংগ্রেস বলাগড় ব্লক বন্ধ রেখেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় থেকে বন্ধেরও বিরোধিতা করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোনো একটা বন্ধ রেখে সমস্যার সমাধান হয় না। আমি মনে করি মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে লাগাতার লড়াই আন্দোলনের মাধ্যম দিয়েই মানুষের অধিকার ছিনিয়ে আনতে হয়। এই বক্তব্যটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কিন্তু রেখেছিলেন, আমার আজও মনে আছে, কানে বাজছে। সেই সময় আমি মমতা বন্দ্যোপাধ্যায় চৌকির একদম নিচে ছিলাম এবং আমাদের যারা স্থানীয় নেতৃত্ব ছিলেন, পার্থ দত্ত ছিলেন, সুজিত চক্রবর্তী ছিলেন, বাদল সরকার ছিলেন। আজকে যারা ব্লকে নেতৃত্ব করে, তখন অনেকেই ব্লক রাজনীতি করতো না, হয়তো অঞ্চলে তাদের চেনা পরিচিতি থাকলেও আমারও পরিচিতি ছিল না। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখেছি তিনি কিভাবে সাধারণ মানুষের জন্য সওয়াল করেন, লড়াই করেন, আন্দোলন করেন। ধন্যবাদ। আজকে আমি দিদিকে ধন্যবাদ জানাই যে এসআইআর নিয়ে 30 বছর বাদে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন, মুখ্যমন্ত্রী হচ্ছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতিগত সিদ্ধান্ত সাধারণ মানুষের পাশে থাকবো এবং তার জন্য আজকে সুপ্রিম কোর্টে দাঁড়াচ্ছেন। যেভাবে সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, শিক্ষিত নয়, তারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, অশিক্ষিত মানুষ, তারা হয়রানি হচ্ছেন। শুধু তাদেরকে নির্বাচন কমিশন একদম এআই টেকনোলজি ব্যবহার করে লজিস্টিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে হ্যারাসমেন্ট করছেন কোটি কোটি মানুষকে, মানে যদি বলি প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষকে হয়রান করছেন।
তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে বাংলার মানুষকে যে বঞ্চনা করা হচ্ছে, তাদের যে নাগরিক অধিকারকে খণ্ডিত করা হচ্ছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সুপ্রিম কোর্টে সহায়তা করছেন। আমি দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। বিশ্বজিৎ নাগ, গুপ্তিপাড়া। 1997 সালে গুপ্তিপাড়াতে রথের দিন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পুলিশ, তখন গভর্নমেন্টের পুলিশ, গুলি চালায়, তাতে একটি ছেলে মারা যায়। এবং পুলিশ যেটা করতে চেয়েছিল যে যে মারা গেছে তার বডিটা উইদাউট পিএম, ওটাকে জ্বালিয়ে দেওয়ার একটা প্ল্যান করা হয়েছিল, যেভাবে ভিখারি পাসওয়ানের কেউ গঙ্গায় কেটে ফেলে দেওয়া হয়েছিল মৃত বডিকে, সেটা এখানেও তাই করার চেষ্টাই ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির গভর্নমেন্ট এবং পুলিশ। দিদি শোনার পর তৎক্ষণাৎ তিনি গুপ্তিপাড়ায় যান। পরের দিন তিনি চুঁচুড়াতে স্টে করেন। তার পরের দিন তিনি চুঁচুড়া কোর্টে সায়াল করেন। তখন প্রয়াত আকবর আলী খন্দকারও ছিল, আমিও ছিলাম। এবং সায়াল না করলে সেই ছেলেটারও ওই ভিখারি পাসওয়ানের বডির মতো অবস্থা হতো। আমার যেটা বলার, যে রাজ্যের মানুষ যখন বিপদে পড়েছে তখনই দিদি তাদের পাশে থেকেছে, পরিবারের পাশে থেকেছে, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন। এসআইআর নিয়ে লাখ লাখ মানুষের নাম বাদ যাচ্ছে, সেখানে দিদি সুপ্রিম কোর্টে লড়াই করেছে, সাল করেছে। এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তো সবসময় বলি যে মানুষের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে।